সবাইকে স্বাগত জানাচ্ছি কলমাকান্দা পরিবারের পক্ষ থেকে। আমরা এই মুহূর্তে রয়েছি নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার যে সীমান্ত ঘেঁষা 7 শহীদের সমাধিস্থলে। আজকে 26শে জুলাই, এখানে 26শে জুলাই উপলক্ষে আজকে আমরা পেয়েছি দুর্গাপুরের কবি লোকান্ত শাওন। কেমন আছেন? হ্যাঁ, ধন্যবাদ। আচ্ছা, আপনি তো লেখালেখি করেন অনেক দিন ধরেই, সমাজের অসঙ্গতি নিয়ে লিখেন, মুক্তিযুদ্ধ নিয়ে এ ধরনের কি কোনো কবিতা লিখেছেন আপনি? হ্যাঁ, আছে তো অবশ্যই। তো আমার কবিতা তো আসলে স্বাভাবিক হয় না আর কি। কী হবে নিষ্পান ফুলের তোড়ায়, কী হবে চোরাই ফুলে তরুণ সাজিয়ে, দেশ কি ভালোবাসো, কি জানি বুঝি না ঠিক এই বাহানা। যখন দুর্নীতি দেয় স্বাধীনতা কাঠগড়ায়, মানচিত্র সাম্রাজ্যবাদের কালো তালিকায়, তখন কি হবে? না, কেউ আসবে না এই প্রবাদ ফিরিতে, এই প্রভেদ আমার। এই যে বসলাম বিজয়ী শরীর পাশে, পতাকা নামিয়ে হাঁটু গেড়ে, না লড়ছি না, এক চুল লড়বো না, লাঠি পেটা হলেও সরে দাঁড়াবো না এখান থেকে। এই আমার অনশন, আমরণ। অনেক দেখেছি অনেক দিন ধরে, আমি দেখেছি দুর্নীতির দমনের নামে দুর্নীতির প্রতিযোগিতা, অস্ত্র সীমিত কমনের নামে দেখেছি তথাই রাজপথ রক্তাক্ত হতে। তুমি দেখনি যেখানে তোমার পদার্পণ, সেই ইতিহাস কত বড়। এখানে অনেক অনেক রক্তের অনেক রক্তের অনেক রক্তের শহীদেরা ঘুমিয়ে আছে এই মাটিতে। আপনি তো সমাজের অসঙ্গতি নিয়ে কবিতা লিখেন। যখনই যে সরকার থাকে তারা আপনার কবিতায় প্রতি বিরূপ হয়, আপনার কবিতার প্রতি রাগ হয়, আপনি সত্য কথাটা তুলে ধরেন। আপনি এর আগে একটা লিখেছিলেন অন্ধকার নিয়ে কবিতা, এটা কয়েক বছর আগের। এই কবিতার 4 লাইন যদি আপনি আমাকে শোনাতেন। সূর্য ওঠেনি, সূর্য এখনো ওঠেনি, 0 দশকের সূর্য ওঠেনি, 0 শতকের সূর্য এখনো ওঠেনি। অন্ধকার, এখানে অনেক অন্ধকার। অন্ধকারে সারা রাত হেঁটে প্রভাতের পথে কুয়াশায় সূর্য প্রতিহত প্রতিহত প্রতিবাদ, পেশিতে শৈত প্রবাহ খেলা করে আত্মকেন্দ্রিক দাপুটে পেশি। ফের ফিরিয়ে আসি অন্ধকারে। অন্ধকারে মিছিলে মিছিলে লাছের উপর নৃত্য, লাটে পেটা ভাঙচোরে রাজপথের শব্দের বিপরীতে শব্দ শুনে কৃষ্ণ গহ্বর থেকে উকি মেরে দেখি অসম্ভব অসম্ভব পশ্চিমে সূর্য ওঠার মতো। চোখে চোখ রেখে প্রকাশ্য দিবালোকে দ্বিধাহীন দৃঢ়কণ্ঠে বলে হিসেব দিতে হবে। দুঃসাহস, এত দুঃসাহস আগে কেউ কখনো দেখায়নি। বলেনি ঘুরে দাঁড়াও, এখনই সময় এবং সভ্যতাকে মুখোমুখি করার। এখনই সময় দুর্নীতির দুর্গন্ধময় গলি অতিক্রম করার। দুর্নীতির শিখর মনের গভীর পতিত। গায়ের গোয়ার থেকে গণভবনের মানুষেরা রোড ব্রিজ কালভার্ট চাটতে চাটতে মাটিতে চুমু খেতে গিয়ে কামড়ে খেয়েছে মাটি। অন্ধকার, এখানে অনেক অন্ধকার, এখানে অনেক অন্ধকার, এখানে অনেক অন্ধকার, এখানে অনেক অন্ধকার। ধন্যবাদ। আপনার কবিতার মাঝে কিছুটা কবি নজরুলের যে বিদ্রোহ সেটা পায়। আপনি সমাজের অসঙ্গতি নিয়ে কথা বলেন। যখনই সমাজের যারাই বিভিন্ন দুর্নীতি বা বিভিন্ন ধরনের যখন অসঙ্গতিটা আসে, তখন হয়তো আমরা অনেক সময় বিভিন্ন ধরনের কেউ প্রকৃতি প্রেম এ ধরনের, কিন্তু আপনি এটা কেন বেছেন, এই জিনিসটা কেন বেছেন? কবিতা তো এরকম জায়গায়, কবিতা একটা জমিন বলে ভূমি মানে মাকে যে ধারণ করে, যে মাকে লালন করে, যা মাকে শুদ্ধ চর্চা করে, যে মাকে ভালোবেসে সাজিতে চায়, সে মার দিকে যদি কেউ কুনজরে কুদৃষ্টিতে অন্য চোখে তাকায়, সে সন্তানের সহার কথা নয়। তাহলে এই মাটি, এই প্রজন্ম আমরা রক্ত দিয়ে নিয়েছি, রক্তের বিনিময়ে আমার পূর্বপুরুষেরা এই মাটি উপহার দিয়েছে, এই মাকে উপহার দিয়েছে। এই মায়ের দিকে কেউ তাকাবে, এটা কোনো কবির, কোনো কবিতার, কোনো কাব্যের সহ্য করার কথা নয়। তাহলে সেই দন্তকর্ষণের চোখ দেখলে, রক্তবর্ণ চোখ দেখলেই কবিতা জেগে ওঠে, এটা মনের গহীন থেকে। আসলে আজকে একটা বিশেষ দিন, আমরা শেষ করব কবির শেষ কবিতা নিয়ে। আজকে আমরা যে কবিকে পেয়েছি, উনি সবসময় সমাজের অসঙ্গতির কথা বলে, মানুষের কথা বলে। চাই কবি তার কবিতা লিখে যাবেন। আপনার শেষ হয়তো 4 লাইন কবিতা দিয়ে আমরা শেষ করব। বুভুক্ষার হাতগুলো ফিরিয়ে দে তিক্ত নিরাশায়, মানবতায় দুর্ভিক্ষ লেগেছে।
অন্ন খুঁজে জীবন্ত কঙ্কাল নোংরা ডাস্টবিনে, যুদ্ধ করে কুকুরের সাথে বিলাসের উচ্ছিষ্ট খাবার নিয়ে, হাইরে মানুষ অদ্ভুত চিড়িয়া। সবুজ মানচিত্রে অপমৃত্যুর ছায়া পড়েছে, মৃত্যু ক্ষুধার বিধ্বস্ত বদ্ধভূমিতে শুশুকের বন্য পৈশাসিক শিহরণ খেয়ে যায়। অসব সভ্যতার নব্য নব্য বার্তা আসে বারবার, শঙ্কিত মানবতা। চৌদিকের অমানুষের উলুধ্বনি, মানবতার সংকুচিত পথে সন্ধ্যা নেমেছে। দুঃস্বপ্নে রাতে পরিত্যক্ত ম্যানহোলের ক্ষুদিত শিশুর চিৎকারে ভেঙে দেয় নারীর সংরক্ষিত যৌবন। মানবতার অগ্নিগর্ভে মানুষ মানুষের জন্য এক অদ্ভুত লেনদেন। এখানে মানবতার চিহ্নগুলো ঋণ চক্রে আঁকা। এখানে কিস্তির খোঁজে দিন মজুরের উদাস গন্তব্য অন্তহীন যাত্রা। এখানে গড়ে ওঠে নিত্য নতুন উজ্জ্বল অট্টালিকা, ঐশ্বর্য নির্লজ্জ যৌবনের অকল্পিত মঞ্চে শূন্য দোলাই নেত্রীরা আসে। ব্যক্তি পূজারীর সাফল্যের সুলোক গাতার গুণ কীর্তনে বেশি আসে কুকুরের অশনি বিলাপ। ধন্যবাদ। আসলে আমরা কবির কবিতা শুনতে যাচ্ছিলাম, যেহেতু সময় আমাদের শেষ। হয়তো আরও কোনো একদিন কথা হবে কবিতা নিয়ে। ধন্যবাদ কমলাকান্ত পরিবার, ধন্যবাদ। এই ছিল কলমাকান্দা পরিবারের বিশেষ আয়োজন।